পরিসংখ্যান এখনো কিন্তু আমাদের বিসিএস এর চাকরির ক্ষেত্রে মেয়েদের, আমাদের নারীদের, আমাদের বোনদের, আমাদের মায়েদের অংশগ্রহণ 30%-এর কম চাকরির প্রাপ্তির ক্ষেত্রে। সুতরাং এই বিষয়টি কিন্তু আমাদেরকে একটি সমতার ভিত্তিতে আনতে হবে। প্ল্যানেট 50-50 জাতিসংঘের যেই কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তো এদেশে মেয়েদেরও, মহিলাদেরও, আমাদের বোনদেরও বিসিএস এর চাকরি প্রাপ্তিতে সংখ্যা 50-50 হওয়া উচিত নাকি? তাহলে এটি যদি হয়, আজকে আমরা যারা নারী কোটাকেও তুলে দিতে চাচ্ছি কিংবা নারী কোটাকেও কোনোভাবে মেনে নিতে চাচ্ছি না, এদের উদ্দেশ্য কি? আমার বোন, আমার মা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যদি চাকরি পায় তাহলে অসুবিধা কোথায়? সমস্যার জায়গাটা কি? এর উদ্দেশ্য কি? এগুলো কেন বলা হচ্ছে? নারী কোটা ইমপ্লিমেন্ট হলে তো এখানে ব্যক্তিগত আমার বোন চাকরি পাবে বা আমার মা, আমার ঘরের মেয়ে চাকরি পাবে, বিষয়টি এমন নয়। এটা সবার জন্য উন্মুক্ত। দ্য ডোর ইজ ওপেন ফর অল। আমাদের সকল বোনেরা, আমাদের সকল মায়েরাই এই সুবিধাটি, এই সুযোগটি গ্রহণ করতে হবে। এবং আমরা চাই একটি নারী পুরুষের সম অধিকারের বাংলাদেশ, নারী পুরুষের সম ক্ষমতায়নের বাংলাদেশ। শেখ হাসিনা সারা বিশ্বে যেইভাবে নারী নেতৃত্বের ক্ষমতায়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন, তার একটি অগ্রযাত্রা এই বাংলার তরুণ সমাজ, এই বাংলার ছাত্র সমাজ দেখতে চায়। আপনারা চান না নারী পুরুষের সমতা? এই বাংলাদেশে শুধুমাত্র একটি মৌলবাদী গোষ্ঠী, ধর্মান্ধ গোষ্ঠী, একটি দেশ বিরোধী অপশক্তি, নারীদের পশ্চাৎ পরায়ণতায় যারা বিশ্বাস করে, তারাই চায় যে আমাদের নারীরা পিছিয়ে থাকবে। কিন্তু এটি কোনোভাবেই কাম্য নয়। আজকে যারা